কদিন আগে প্রশ্ন করেন আমি বলবো। আচ্ছা, প্রশ্নটা হলো যে আপনারা যে আজকে মদন উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন এবং এখানে অভিযোগ তুলেছেন যে কয়েকদিন আগে যে হাওড় এলাকায় একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল বিল বাসলে, এখানে তাদের সম্পৃক্ততা রয়েছে। আসলে বিষয়টা কি এবং আপনাদের দাবিটা কি একটু বলেন তো জুড়ে। আসলে আমরা প্রায় 3 বছর পূর্বে আমরা মদন উপজেলা বিএনপির সম্মেলন করেছিলাম। আমি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং সাধারণ সম্পাদক প্রথম মর্যাদায় অংশগ্রহণ করেছিলাম। সম্মেলন একটা অদৃশ্য শক্তির মাধ্যমে, তারা প্রতারণার মাধ্যমে তারা সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিল। কিন্তু নির্বাচিত হওয়ার পরে শুধুমাত্র আওয়ামী লীগের সেই খুনি এমপি সাজ্জাতুল হাসান এবং লোকাল যে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক তাদেরকে খুশি করার জন্য এবং তাদের সাথে পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আমাদের নেতা এই কমিটি পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করার পরেও বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন প্রশাসনের মাধ্যমে তারা কমিটি পূর্ণাঙ্গ আজ পর্যন্ত হয় নাই। এবং 5ই আগস্টের পরবর্তী সময়ে আজকে অবধি তারা পুরো উপজেলা জুড়ে একটা লুটপাটতন্ত্র কায়েম করেছে এবং তারই ধারাবাহিকতায় বিগত কিছুদিন পূর্বে কালিয়াজুড়ি উপজেলায় যে জলমাল নিয়ে পলোবাইস হয়েছিল, সেই পলোবাইসে 4টি লোক মার্ডার হয়েছে। সেই মার্ডারের মামলা ধামাচাপা দেওয়ার জন্য বর্তমান উপজেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক মোটা অঙ্কের টাকা উৎকুচ নিয়ে এই মামলাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা করছে এবং তারা বর্তমানে যে কার্যক্রম করছে তাতে মদন উপজেলা একটি বিএনপির দুর্গ, সেই দুর্গকে আজকে ভঙ্গুর অবস্থায় এই বিএনপির ভোট এবং যে নির্বাচনী ইমেজ সেটা নষ্ট হচ্ছে। আমাদের প্রাণপ্রিয় নেতার সাংগঠনিক যে উপজেলা, সেই উপজেলা ভোটের গতি হচ্ছে, তাই দলকে বাঁচানোর লক্ষ্যে এবং আমাদের প্রাণপ্রিয় নেতাকে আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে এই বর্তমান অবৈধ কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের পদত্যাগ এবং বহিষ্কার দাবি করছে। ধন্যবাদ।